ভাই ডিগবাজি খেলতে খেলতে ডিগবাজির তলায় পড়বে। এখানে আর আইসা কিছু করা যাবে না। আবার সময় আছে, ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর শয়তানের পাল্লায় পড়িস না, ভালোভাবে চল, ভালোভাবে বল। দেখে যা নির্বাচনের তামসা জাহিদ খানের বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে করবে? সে এখনো শয়তানের ফালতু ভাই হয়েছে, খোঁচা খায়। আমি অনেক আন্দোলনে তা ছিলাম সঠিকভাবে, তার বিরুদ্ধে অনেক স্লোগান, অনেক কিছু আমি প্রতিহত করছি। সে 184 জনের মধ্যে 22 জনকে মেরে ফেলছে মানুষ যারা শিল্পী ছিল। তাদের পরিবারের অবস্থা এখন কি? এই জাহিদ খানের ফাটাতলে অনেক খ্রিস্ট হয়ে অনেক মানুষ মারা গেছে। নির্বাচন থেকে তাকে শিক্ষা নেওয়া উচিত যে নির্বাচন কাকে বলে, কিভাবে নির্বাচন করতে হয়। এবার এসে দেখে যাও আমাদের চলচ্চিত্রের শিল্পীরা কত উদারময়, তারা নির্বাচনে ভোট দিচ্ছে শান্তিমতোভাবে। নিপুণ আক্তারি তো তার সদস্যপদ খায়া ফেলেছে, সে বুঝে নাই সে কি কাজ করছে। এখন বুঝবে, ফসলাবে, বুঝলে সে তার পরিবেশ কিভাবে সৃষ্টি হবে সে জাহিদ খানই বুঝবে। এই নির্বাচন থেকে তাকে শিক্ষা নেওয়া উচিত যে নির্বাচন কাকে বলে, কিভাবে নির্বাচন করতে হয়। এবার এসে দেখে যাও আমাদের চলচ্চিত্রের শিল্পীরা কত উদারময়, তারা নির্বাচনে ভোট দিচ্ছে শান্তিমতোভাবে। খুবই ভালো, সুন্দর নিঃশ্বাস নিতে পারছে, মানুষের সাথে কথা বলতে পারছে, কোনো সংঘাত নাই, কোনো পরিবেশ দেখছেন আপনি। এই যে প্রশাসন, এই যে সে তো একবার প্রশাসন দিয়ে গেট লক করে ফেলেছে, প্রজেক্টে আসতে দেয় নাই, ডাইরেক্টরদের আসতে দেয় নাই, নায়ক নায়িকা আসতে দেয় নাই, অনেক প্রতিবন্ধতার সৃষ্টি করেছে। এইবার প্রতিবন্ধতা নাই, এবার হাসে মুখ খুলে আনন্দ মতো করে আজকে নির্বাচনে সবাই ভোট দিচ্ছে, তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে আজকে আমাদের সমস্যার সমাধান করছে। সে 184 জনের মধ্যে 22 জনকে মেরে ফেলছে মানুষ যারা শিল্পী ছিল। তাদের পরিবারের অবস্থা এখন কি? এই জাহিদ খানের ফাটাতলে অনেক খ্রিস্ট হয়ে অনেক মানুষ মারা গেছে, এটা মনে রাখবে। আমি অনেক আন্দোলনে তা ছিলাম সঠিকভাবে, তার বিরুদ্ধে অনেক স্লোগান, অনেক কিছু আমি প্রতিহত করছি জাহিদ খানের বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে করব? সে এখনো শয়তানের ফালতু ভাই হয়েছে, খোঁচা খায়। আমি উপদেশ দিতে চাই, বাবার সময় আছে, ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর শয়তানের পাল্লায় পড়িস না, ভালোভাবে চল, ভালোভাবে বল। দেখে যা নির্বাচনের তামসা, নির্বাচন কাকে বলে এটা বুঝিয়ে দে। আজকে আয়, আজকে আইসা তোর দেখা উচিত ছিল নির্বাচন কাকে বলে, উহা কত প্রকার কি কি, সেটা তুই বুঝতে পারবি বাবা। কোনদিনও আসতে পারবে না, সে নিজেই গেটে ঢুকতে পারলে না, আইব দল বল নিয়ে, তারই তো সদস্যপদ নাই, তার তো অস্তিত্ব নাই, সে কাকে নিয়ে আসবে? কোনোদিনও আসবে না। সে মুছে গেছে এই চলচ্চিত্রের রূপালী পর্দা থেকে, সেই চলচ্চিত্রের মানুষ হিসাবে এখন নাই। আরে বাবা মুছে গেছে, এটা যারা না জানে, যারা বোকাশ্বরকে বাস করে তারা বলে। আমি বলবো কেন? আমি তো কখনো তারে বলি না, না কোনোদিনও না। সে শিল্পী না, সে হাফ লেডিস অভিনয় করে, কি আমরা বুঝি না? ভাই ডিগবাজি খেলতে খেলতে ডিগবাজির তলায় পড়বে। এখানে আর আইসা কিছু করা যাবে না। এইবার প্রমাণ হবে জাহিদ খান এখন কোথায় যাবে, কি করবে। হুঁশিয়ার অবশ্যই, সে ভালো হয়ে যাও। আল্লাহর রহমতে ভালো হয়ে গেলে, আল্লাহ ক্ষমা করলে, তোমার ক্ষমার দৃষ্টিতে আমরাও দেখব। তুমি ভালো হয়ে যাও বাবা, এখনও সময় আছে। তোমাকে বলি, তুমি যত ডিগবাজি করো, যাই করো, সেই ডিগবাজি নিয়েই থাকো। চলচ্চিত্রের এই তামসা করার জন্য তুমি এসো না। তুমি ভালো থাকো, সুন্দর থাকো, আমরা আশা করি তোমার জয় হবেই। তুমি মৃত্যুবরণ করে লাভ নেই।